হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পঙ্কজ মণি তোমাদের সাথে আছি। আজকের ভিডিওটা যারা জি বাংলা সারেগামাপা অডিশন দেবে 2024 সেশনে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কীভাবে জি বাংলা সারেগামাপার অডিশন হবে, অডিশনের এজ লিমিট কী, অডিশনের প্রসেসটা কী, সেই সম্পর্কে বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নাও। এবং এমনি অডিশন সংক্রান্ত বিভিন্ন ভিডিওসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি এই ভিডিওটা যেটা আমি করছি সেই ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবে, কারণ আজকের ভিডিওতে আমি সারেগামাপা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে যারা যারা বলছিলে যে কতগুলো গান প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে, তো তাদের জন্য বলছি যে মোট 10টি গান, 10 থেকে 11টি গান তোমরা প্রিপেয়ার করে নিয়ে যাবে গ্রাউন্ড অডিশনের জন্য। কারণ ওখানে গ্রাউন্ড অডিশন যখন হবে, তোমরা ফার্স্ট রাউন্ডে অডিশন যদি কেউ সিলেক্ট হও তাহলে তোমাদেরকে গ্রাউন্ড অডিশনটা মানে সেকেন্ড এবং থার্ড রাউন্ডের অডিশনটা ওখানেই দিতে হবে। তো সেই রাউন্ডগুলোর জন্য তোমাদেরকে গান বাড়ি থেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। এরপর নেক্সট প্রশ্ন যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে কিনা। তো ইনস্ট্রুমেন্ট তোমরা ইউজ করতে পারো, তোমরা যদি কেউ নিয়ে যেতে চাও তো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারো। ওখানে কিন্তু কোনো মাইক বা কোনো পিয়ানো সাপোর্ট বা কোনো কর্ড কিছু দিয়ে গান করতে দেওয়া হবে না, ঠিক আছে। তোমরা যদি বাড়ি থেকে নিয়ে যেতে পারো তাহলে গিটার বা উকুলেলে বা এইসব যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো নিয়ে যেতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে যে যারা 18 বছরের নিচে রয়েছে তাদের কি গার্জেন নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে না। তো যাদের 18 বছরের নিচে এজ রয়েছে তারা গার্জেন নিয়ে যাবে এবং তাদের লিগ্যাল আইডেন্টিটি প্রুফও সাথে নিয়ে যেতে বলবে, জেরক্স এবং ফটো সব সমেত নিয়ে যাবে। তোমরাও নিয়ে যাবে, ক্যান্ডিডেট যারা নিয়ে যাবে তারাও, এবং যারা তাদের গার্জেন তারাও নিয়ে যাবে। 18 বছরের যারা উপরে বয়স তাদের কিন্তু কোনো গার্জেনশিপ যে গার্জেনের যে আইডেন্টিটি নিয়ে যেতে হবে না, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্ন যে কোথায় কোথায় অডিশন হবে। তো অডিশন কোথায় কোথায় হবে সেটা যদি তোমরা প্রিভিয়াস যে অডিশন ভেন্যুগুলো তোমরা যদি একটু অ্যানালাইজ করো তো সেখান থেকে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে অডিশন হয়। মানে যদি পশ্চিমবঙ্গ জেলাটাকে আমরা 4 ভাগে ভাগ করি তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে প্রান্ত থেকে অডিশনের ভেন্যু দেওয়া হয়, ঠিক আছে। এখানে পুরুলিয়া, যেহেতু আমি পুরুলিয়া তো পুরুলিয়া কথাটা বলছি, পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে একটা অডিশন ভেন্যু দেওয়া হয়, সেটা হচ্ছে বর্ধমানে দুর্গাপুরে অডিশন হয়। আর কোথায় কোথায় অডিশন হয় সেগুলো আমি বলে দিচ্ছি। তো বহরমপুরে অডিশন হয়, শিলিগুড়িতে অডিশন হয়, দুর্গাপুরে হয়, মেদিনীপুরে হয়, তারপর উত্তর 24 পরগনা হয়, দক্ষিণ 24 পরগনায় হয়, কলকাতাতে হয়, হুগলিতে হয়, হাওড়াতে হয়। এই সব জায়গাগুলোতে অডিশন হয়। অডিশনের গ্যাপ থাকবে 2 থেকে 3 দিনের মধ্যে, মানে প্রত্যেকটি অডিশন 2 থেকে 3 দিন গ্যাপের মধ্যে হয়ে যাবে। মানে প্রায় এপ্রিলের 20 থেকে 22-এর মধ্যে সমস্ত ভ্যানুর অডিশন কমপ্লিট হয়ে যাবে। তোমরা নিজেদের প্রিপারেশন একদম সম্পূর্ণ ভালো করে রাখো, ঠিক আছে। যে কোনো জায়গায় যখনই অডিশনের ডেট আসবে তোমরা সেখানে চলে যাবে। এবং আরেকটা প্রশ্ন রয়েছে যে একের বেশি অডিশন ভেন্যুতে অডিশন দেওয়া যাবে কিনা। তো একের বেশি অডিশন ভেন্যুতে অডিশন দেওয়া যাবে। যতগুলো অডিশন ভেন্যু দেওয়া হবে স্টার জলসা জি বাংলার তরফ থেকে, সেই ততগুলোতেই তোমরা অডিশন দিতে পারবে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে একটি জায়গায় অডিশন দিলে পরের ভেন্যুতে অডিশন দিতে পারবে না, ঠিক আছে। আশা করি সমস্ত ডাউট যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটার থেকে যদি আরও কিছু জানার থাকে ভবিষ্যতের জন্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও প্রেস করে দেবে। ফলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।